ডিবি অফিস একটা রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে পারে কিনা? সহজ আনসার হলো নো এবং না। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে 6 জন সমন্বয়ককে যে ধরে নেওয়া হলো, আইন কি বলে? যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আইন কি বলে, আইন হচ্ছে কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে অথবা ফৌজদারি অপরাধ করার একটা সম্ভাবনা আছে, তাহলে তাকে 54 ধারায় পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, ইভেন সাধারণ জনগণও কিন্তু তাকে আটক করতে পারে। সাধারণ জনগণকেও কিন্তু এই ক্ষমতা দেওয়া আছে। তাহলে আপনি যদি তাকে আটক করেন অথবা কোনো স্পেসিফিক মামলা যদি তাকে আটক করেন, আইনের যেটা বিধান হচ্ছে পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি বা সেনাবাহিনী, ইভেন সাধারণ জনগণ যদি তাকে আটক করে, আটক করার পরে অনতি বিলম্বে, আই রিপিট দ্য ওয়ার্ড ইজ অনতি বিলম্বে, তাকে নিয়ারেস্ট থানা অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করতে হবে। এটা ফৌজদারি কার্যবিধি 60-তে বলা হচ্ছে, সেকশন 60। অনতি বিলম্বে বলতে এটারও আপনাকে একটু ডিফাইন করি এবং জনগণকে একটু অবহিত করি। সেটি হচ্ছে যদি কোনো অভিযুক্ত, ধরেন সে কাউকে খুন করেছে যে মধুর ক্যান্টিনের সামনে, এখন ছাত্ররা তাকে ধরেছে এবং ছাত্র তাকে ধরেছে অথবা পুলিশ শাহবাগ থানা থেকে এসেছে মধুর ক্যান্টিনে, তাকে ধরা হয়েছে। এখন শাহবাগ থানার পুলিশ মধুর ক্যান্টিনের সামনে তাকে ধরলো, ধরে শাহবাগ থানায় তাকে নিয়ে যেতে একটা রিজনেবল সময় কিন্তু 10 মিনিট লাগতে পারে বা 15 মিনিট লাগতে পারে বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে, কিন্তু এটা কোনোভাবে 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা কিন্তু নয়। তাহলে এখানে অনতি বিলম্বে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করতে হবে এবং শাহবাগ থানা 24 ঘন্টার ভিতর আদালতে সোপর্দ করবে। এটা ফৌজদারি কার্যবিধি 61 ধারাতে বলা হচ্ছে। এখন যে মামলায় তাকে আটক করা হলো, ওই মামলায় যদি থানার ওসি যদি 24 ঘন্টায় তদন্ত শেষ করতে না পারে, তাহলে আদালতের কাছ থেকে ফার্দার ইনভেস্টিগেশন এর জন্য, যেটাকে আমরা বলি হলো রিমান্ড। এটা হলো 24 ঘন্টার মধ্যে। আমি যদি খুব শর্টকাট আপনার কাছ থেকে শেষ করতে হবে এই পর্যায়ে, আমি একটু জানতে চাই যে হেফাজতে যেহেতু নিয়েছে, এই হেফাজতে নিয়ে রাখার কোনো বিধান রয়েছে কিনা, এই জায়গাটা শেষ করতে। আমি সেই কথাই তো আমি বলছিলাম। না ঠিক আছে, আদালতে নেওয়ার বিষয়টা একটু শর্ট করে এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই। হেফাজতে থাকার অধিকার কত? জি, আমি ওই কথাটাই আমি বলছি যে পুলিশের হেফাজতে নেওয়ার কোনো বিধান আইনে নাই। যদি এটা আদালত যদি তাকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য যদি সুযোগ দেয়, সেটাকে বলা হয় রিমান্ড। সেই ক্ষেত্রে পুলিশ হেফাজতে নেওয়ার বিধান আছে। আর আরেকটি হচ্ছে যে আমাদের যে সাক্ষ্য আইন 25 এবং 26-এ স্পষ্ট করে বলা হচ্ছে যে পুলিশের কাছে কোনো বিবৃতি এটি আদালতে গ্রহণযোগ্য নয়, এবং যদি কেউ স্বীকারোক্তি বা কনফেশনাল বিবৃতি দেয় তাহলে সেটি ম্যাজিস্ট্রেটের সামনে হতে হবে। সেটা আমাদের 7.26-এ বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ হেফাজতে এই যারা 6 জন আন্দোলনকারী, এটা আমাদের সংবিধানের 38 ধারা, তাদের সংগঠন করার কিন্তু সাংবিধানিক ক্ষমতা আছে, অধিকার আছে। তাহলে একটা বৈধ আন্দোলনের জন্য তারা নেতৃত্ব দিচ্ছে, তাহলে সেই নেতৃত্ব পুলিশ হেফাজতে থেকে বিবৃতি দেওয়া, এটা সংবিধানের 38 ধারা চরম লঙ্ঘন এবং সাক্ষ্য আইনের 25 এবং 26 ধারা এটি স্পষ্ট লঙ্ঘন। এটা প্রকারান্তরে ডিবি অফিস যে কাজটি করেছে, হারুন যে কাজটি করেছে, এটি সংবিধান লঙ্ঘন করেছে এবং ফৌজদারি কার্যবিধির যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি আইন এবং পুলিশ আইনেরও সে লঙ্ঘন করেছে। এবং আমাদের যে সরকারি চাকরি আচরণ বিধিমালা 25 ধারারও এটি স্পষ্ট লঙ্ঘন।